বাবারে আমার বিশ্ব নবী আমার 6 বছরের শেষ মা আমেনাকে বলে আম্মা গো আমি গ্রামে মাঠে ময়দানে গেলাম গো মা বিকাল বেলা সমস্ত ছেলেদের বাবা কোলে নিয়ে নিয়ে ঘুরে গো মা সন্ধ্যা যখন লেগে যায় সমস্ত ছেলেদের বাবা ছেলেগুলোকে কোলে করে নিয়ে চলে যাই মা গো আমার বাবা কোথায় রয়েছে মা আমি কি আমার বাবার কোলে চাপতে পাবো না আমার বাবা কি আমাকে কোলে নিয়ে যাবে না মা আমেনা রে দুই চোখের পানি টপ 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 করে জমিনে ফেলে ফেলে কান্দে নবী আমার জিজ্ঞেস করে মা গো ওগো আম্মা জান কিসের জন্য আপনার চোখের আঁসুরু কিসের জন্য ফেলতেছেন কিসের জন্য চোখের জলগুলো ফেলতেছেন বলে বেটা মুহাম্মদ তুমি আমাকে এমন একটা প্রশ্ন করেছো রে লাল তুমি আমাকে এমন একটা কথা বলেছো সেই কথার জবাব দিতে গেলে কলিজাটা ফেটে যাবে বলে মা কি এমন কথা বলুন বলে বেটা তোমার আব্বা জান দুনিয়াতে বেঁচে নাই বেটারে তোমার আব্বা জান তুমি যখন তোমার আমার পেটে ছিলা 3-4 মাসের বাচ্চা যখন তুমি ছিলা তোমার আব্বা ব্যবসা করতে গিয়েছিল সেখানে তোমার আব্বা মারা গেছে রে বেটা তুমি এসে তোমার আব্বাকে দেখতে পাই নাই বিশ্ব নবী আমার বলে মা গো আমার আব্বার কবর কি আমি দেখতে যাব না আমার আব্বাকে কি আমি দেখতে পাবো না মা শত শত ছেলেরা নিজের আব্বাগুলোকে দেখে গো মা আমার আব্বা দুনিয়াতে নাই তো কি হয়েছে আমি শুধু আমার আব্বার কবর জিয়ারত করতে যাবে মা আমেনা বলে বেটা বেটা মুহাম্মদ তুমি তোমার আব্বা জানের কবর জিয়ারত করতে যাবারে বেটা কিন্তু তোমার দাদুর কাছে পারমিশন নিতে হবে জুরি বাবা কান্নার জীবনী আসছে রে নবী আমার 6 বছরের মা আমেনা কেমন করে ইন্তিকাল হবে দেখেন নবী মুস্তাফা দাদু আব্দুল মুত্তালিবের কাছে গেলেন যাওয়ার পরে পরে বলে দাদু বলে কি হয়েছে নাতি ভাই পোতা ভাই বলো বলো দাদু গো আমি আমার আব্বাকে কি দেখতে পাবো না দাদু সমস্ত পাড়া পড়োশি ছেলেরা আব্বার কোলে চাপে দাদু আমার আব্বা মারা গেছে আমি আর আব্বার কবর জিয়ারত করতে যাবে ব্রাদার মুসলমান আমার আব্দুল মুত্তালিব বলে পোতা ঠিক আছে পোতা তুমি যখন আমার ছোট্ট নাতি এরকম করে আবদার করলা ঠিক আছে পোতা তুমি চলে যেও কিন্তু দাদু গো আমি একাই যাব না আমার সঙ্গে আমার আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাবে বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব বলে পোতা মুহাম্মদ শোনো গো তুমি যখন এই কথা বলেছো রে পোতা মুহাম্মদ ঠিক আছে তুমিও তোমার আম্মার সঙ্গে চলে যাবা তোমার আম্মাকে নিয়ে চলে যাবা বাবারা দাদুরা রে একটু মনোযোগ দিয়া জীবনীটা শোনো দাদু মনোযোগ দিয়ে একটু শুনে না দাদু আমি তাড়াতাড়ি আগাচ্ছি হ্যাঁ আজকে হাসাবো না কেন যে মৃত্যু বাড়ি নাহলে আমার হাসাহুসি তো জানেন হ্যাঁ হাসাহুসি তো আমার জানেন প্রচুর হাসায় কিন্তু বাবা মৃত্যু বাড়ি একটু দুঃখ পালন করতে হবে ও আমার বাবা সোনা মানিকেরা শুনে যাও রাত্রি বেলা রে বাবা আমার মা আমেনাকে ডাকা হলো আম্মা জান চলেন একবার আপনার শ্বশুর আব্বার কাছে চলেন আব্দুল মুত্তালিবের কাছে চলেন মা আমেনা আব্দুল মুত্তালিব শ্বশুর জানের কাছে গেলেন বলে আব্বা আপনার পোতা জানো আপনার বেটার কবর জিয়ারত করতে যাবে বাবা আপনি কি আদেশ দিতেছেন বলে ঠিক আছে রে বৌমা আমেনা যাও গো আমেনা বলতে লাগলেন আব্বা জান আপনি যখন আপনার পোতাকে আপনার ছেলের কবর জিয়ারত করতে যেতে বলতেছেন বাবা গো কিন্তু আমার মনে একটা আমার মনে যেন একটা বাসনা রয়েছে বলে কি এমন বাসনা রয়েছে দাও আমাকে দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ যাক 50 টাকা দিয়েছে দান যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান আপনাও 10 20 50 যে যা পারবে দিতে পারেন ও আমার ব্রাদার মুসলমান আমার মা আমেনা যেন নিজের চোখটা প্রশ্ন করে নিজের চোখটা যেন শ্বশুর আব্বাকে বলে ওঠে আব্বা গো আপনার পোতা যাবে আপনার ছেলের কবর জিয়ারত করতে আমিও একবার আমার বাবার বাড়ি ঘুরে আসবো বাবা গো আমার বাবার বাড়ি তো ওই দিকেই রাস্তা গো বাবা আমার বাবার বাড়ি তো ওই দিকে সোনার মদিনা
হলো। বলে বেটি আমেনা, ও বৌমা আমেনা, ঠিক আছে রে মা, তুমি তোমার বাবার বাড়িটা ঘুরে আসবা, কিন্তু মা রে তুমি বেশি দিন তোমার বাবার বাড়িতে কাটাইও না রে মা। বাবা গো দেখো দেখো, মা আমেনা এই যে বিদায় নিয়ে যাবে রে, আর মা আমেনা আসবে না। আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে যেন পানি পড়ে। ওরে বেটি আমেনা রে, আমার ছেলে যখন থেকে মারা যায় রে বেটি, ওরে বৌমা তোমাকে কোনো জিনিসের অভাব রাখিনি, কিন্তু ওগো বৌমা আমেনা তোমাকে না দেখলে আমি থাকতে পারি না রে মা, আমার পোতাকে আমি না দেখলে থাকতে পারি না। আব্বারা আরেকজন দিয়েছে, আব্বারা সোনামানি গেরারি আমার মা আমেনা যাওয়ার জন্য রেডি হয়ে গেল। বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব বলে বেটি তাড়াতাড়ি করে চলে আসিও। বলে আব্বা ঠিক আছে আমি চলে আসব। বলে বেটি আমেনা 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 আমেনা, তোমাকে একা পাঠানো যাবে না, তোমাকে একা পাঠানো যাবে না। বলে আমার সঙ্গে আমার বেটা মুহাম্মদ যাইতেছে। বলে না রে আমেনা, আমার আব্দুল্লাহর সঙ্গে তার ভাইরা গেছিল রে আমেনা, আমার ছোট্ট বেটা আব্দুল্লাহ মারা গেছে রে আমেনা, ওরে আমেনা একা পাঠাবো না। বললেন আব্বা জান তাহলে কাকে আমার সঙ্গে পাঠাবেন? বলে আমেনা তোমার সঙ্গে দাসী উম্মে আইমানকে পাঠাবো। বলে আব্বা জান ঠিক রয়েছে, দাসী উম্মে আইমানকে পাঠাবেন তো ঠিক আছে। দাসী উম্মে আইমান কোথায় আছো? দাসী উম্মে আইমান তাড়াতাড়ি করে এসো। দাসী উম্মে আইমান যেন চলে এলেন রে বাবা। আব্দুল মুত্তালিব সুবহানাল্লাহ মাশাআল্লাহ 80 টাকা দিয়েছেন। দাসী উম্মে আইমান যেন বলেছে, ওগো আব্বা জান কি এমন কথা বলতেছেন বলেন। বলে ওগো দাসী উম্মে আইমান শোনো গো, আমার বৌমা আমেনা যাচ্ছে তার বাবার বাড়ি, এবং কি আমার পোতা যাচ্ছে তার বাবার কবর জিয়ারত করতে। ওগো দাসী উম্মে আইমান, আমার পোতা বৌমার দায়িত্ব তোমার উপরে রেখে দিলাম, তুমি ভালো করে আমার পোতা বৌমাকে নিয়ে যেও। কিন্তু বাবারে কপালে নাই ঘি, ঠক ঠকালে হবে কি? এই যে আমেনা শ্বশুর আব্বার কাছে শেষবারের মতন সালাম নিয়ে যাবে রে বাবা, আর মা আমেনা ফিরে আসবে না। মা আমেনার জন্য শ্বশুর আব্বা কত কান্না করবে। একটা উটনিকে সাজানো ঘুলু, উটনিতে বেরাদার মুসলমান তিনজন বসে গেলেন। তিনজন টুক 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 করে চলে গেলেন, মদিনাতে পৌঁছে গেলেন। বেরাদার মুসলমান মা আমেনার আব্বার বাড়িতে কিছুটা দিন হয়ে গেল, কিছুদিন দিন থেকে গেল। নবী আমার বলে, মা ওগো আম্মা জান, আপনি তো আপনার বাবার বাড়ি ঘুরলেন গো আম্মা, একবার চলেন চলেন আমি আমার আব্বার কবরটা জিয়ারত করতে যাব। বলে বেটা ঠিক বলেছো বেটা, তোমার দাদু জান আমাকে তাড়াতাড়ি আসতে বলেছিল বেটা, চলো চলো রে বাবা। মুসলমান শুনো, ওই মদিনা থেকে যেন আবার রওনা হয়ে গেল। এবার মাকামে আবু আবার দিকে চলে যাইতেছে বাবা আমার। টুক 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 করে উটনি যেন চলে যাইতেছে যেখানে খাজা আব্দুল্লাহ বিশ্ব নবীর বাবাকে মাটি দেওয়া হয়েছে, যেখানে আব্দুল্লাহকে দাফন দেওয়া হয়েছে। দাসী উম্মান টুক 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 করে উটনিটা নিয়ে চলে গেল। মা আমেনা নবী মুস্তাফাকে ধরে বলে, বেটা রে ওই দেখো বেটা উঁচু ডাগাটা দেখতে পাও? বলে হ্যাঁ হ্যাঁ মা আমি উঁচু জায়গাটা দেখতে পাই। বলে বেটা শুনো রে, ওই উঁচু জায়গাটা কাউরি নই রে বেটা, তো এটা হলো তোমার আব্বাজান আব্দুল্লাহর কবর, ওটাই হলো তোমার জনম দুঃখিনী বাবার কবর। বিশ্ব নবী আমার দুই চোখের পানি টপ 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 করে রে বাবা ফেলতে ফেলতে যেন কবরের কাছে গেল। কবরের কাছে যে নবী আবার বাবার কবরের কাছে যেন হাওয়াও হাওয়াও করে কান্দে। নবী আমার ছোট্ট কালকার কথাগুলো বাবার কাছে প্রকাশ করে, ওগো আব্বা আপনি যদি দুনিয়াতে থাকতেন বাবা আমাকে কোলে নিয়ে আদর করতেন,
করতেন। না জানি এখানকার মধ্যে কার মা দুনিয়াতে বেঁচে নাই রে, না জানি এখানকার মধ্যে কার বাবা দুনিয়াতে বেঁচে নাই রে, না জানি কে বাবা কারা এতিম সন্তান বসে আছো। বাবাকে যদি স্মরণ পড়ে চোখের পানি থাকবে না রে, মাকে যদি একবার স্মরণ করো চোখের পানি থাকবে না রে। বাবা হয়তো এখানে অনেকজন বাবা খারা মা খারা সন্তান রয়েছে। নবী আমার মায়ের কবরের কাছে যেন যে বাবার কবরের কাছে হাউমাউ হাউমাউ করে কেন্দে কেন্দে বলে, বাবা গো আমাকে পাড়ার লোকেরা এতিম এতিম বলে ডাকে, বাবা আপনি যদি থাকতেন বাবা গো আমাকে এই বলে কেউ দুঃখ দিত না, আপনি যদি থাকতেন বাবা আমার কোনো কষ্ট হতো না, আপনি আমাকে মাঠে ময়দানে খেলাধুলা করতে নিয়ে যেতেন বাবা, আমার ছোট্ট কালকার আশা থেকে গেল। নবী আমার বাবার কবরের কাছে রে হাউমাউ হাউমাউ করে চোখের পানি নবী আমার ফেলে। নবী মুস্তাফা বাবার কবরের কাছে জিয়ারত করে কেন্দে 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 জিয়ারত করে নবী আমার চোখটা ফুলিয়ে যেন মায়ের কাছে যাচ্ছে রে। মা আমেনার কাছে গেল, আর যেমনই মা আমেনার কাছে গিয়েছে মা আমেনা যেন শুয়ে রয়েছে জমিনে রে বাবা, মা আমেনা যেন জমিনে শুয়ে রয়েছে। নবী আমার ডেকে ডেকে বলে, মা গো আমি আমার বাবার সঙ্গে কথা বলে নিলাম মা, আমি আমার বাবার সঙ্গে দেখা করে নিলাম মা, আমি আমার বাবার কবর জিয়ারত করে নিলাম মা, এবার তুমি ঘুম থেকে উঠে যাও মা গো। মা আমেনা যেন কথা বলে না রে, মা আমেনা যেন শুয়ে আছে রে। নবী আমার বলে, মা উঠে যাও উঠে যাও, কিন্তু মা আমেনা কোনো মতনই উঠে না রে বাবা আমার। মা আমেনার হাতে নবী যেমনই হাত কাটা দিয়েছে, 6 বছরের নবী আমার দেখে মা আমেনার হাতখানা ঠান্ডা রয়েছে, মা আমেনার হাতখানা ঠান্ডা রয়েছে, মাকে হাত ধরে উঠায় মা যেন উঠে না। নবী আমার মনে মনে চিন্তা করে মা হয়তো ঘুমিয়ে আছে। খালা আম্মু দাসি উম্মে আইমানকে বলে, খালা আম্মু আমার মা কিসের জন্য উঠে না, খালা আম্মু শুধু আমার মাকে একবার উঠিয়ে দাও, আমি আমার মায়ের সঙ্গে কথা বলবো, আমার মাকে একবার উঠিয়ে দাও, আমি আমার বাবার সঙ্গে কথা বলে এলাম। উম্মে আইমান দুই চোখের পানি রে টপ 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 করে ফেলে, দুই চোখের পানি যেন টপ 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 করে পড়তেছে। নবী আবার জিজ্ঞেস করে, খালা আপনি কিসের জন্য চোখের পানি ফেলতেছেন খালা, আপনি কিসের জন্য কান্না করতেছেন খালা? বলে, বেটা মুহাম্মদ তুমি যে এত রকম করে তোমার মাকে ডাকো রে, তোমার মা কথা বলবে না। নবী আমার জিজ্ঞেস করে, খালা আমার মা কিসের জন্য কথা বলে না? বলে, বেটা মুহাম্মদ তুমি তোমার মাকে এরকম করে ডাকছো বেটা, তোমার মা কথা বলবে না। বলে, খালা আমার মা কি ঘুমিয়ে আছে? বলে, না রে বেটা না, তোমার মা এইরকম ঘুম দিয়েছে আর তোমার মা কোনো দিন জাগবে না। বলে, কেন খালা গো? বলে, বেটা রে শুনো রে, তোমার বাবা যেই রকম মারা গেছে রে, তোমার মা ওই রকম দুনিয়াতে বেঁচে নাই। এই কথা যেমনই বলেছে উম্মে আইমান, নবী আমার চিৎকার মেরে মেরে কাঁদতে লাগলো, মা গো আমি যখন তোমার পেটে ছিলাম মা, আমার বাবা মারা গিয়েছিল, আমি বাবার মুখটা দেখতে পাই নাই, আমি এখন 6 বছরের শিশু, আমি এখন 6 বছরের বাচ্চা। ওরে বাবা 6 বছরের বাচ্চাকে রেখে মা মারা গেলে বাচ্চাটা কত কাঁদবে? কাঁদবে না বাবা? আপনারাই বলুন বেরাদার মুসলমান, 6-5 বছরের বাচ্চাকে রেখে মা যদি মারা যায় কত কাঁদবে? বাবা সইতে পারবে না ছেলের মুখটা দেখে। নবী আবার ডুগরে ডুগরে কেন্দে কেন্দে বলে, খালা
আমার আব্বা মারা গেছে জন্মের আগেই, আমার 6 বছর হলো আমার মাও দুনিয়া ছেড়ে দিল খালা। আমি এখন কাকে মা মা বলে ডাকবো, কারে গে ডাকিব মা গো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনম লাগিয়া, হায়রে কারে ডাকিব, হায়রে কারে ডাকিব মা গো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনম লাগিয়া, আমি কি কারে ডাকিব জোরে বলুন। কি ব্যথা পাই আমায় আমায় ছেড়ে গেল, একটুখানি মুখ খুলিয়া মায়ে আমার বলিল। কি ব্যথা পাই আমায় আমায় ছেড়ে গেল, একটুখানি মুখ খুলিয়া মায়ে আমার বলিল। মনের দুঃখ মনে মায়ে, মনের কষ্ট মনে মায়ে রাখল রে ছুপায়। আমি কারে ডাকিব মা গো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনম লাগিয়া, আমি কারে ডাকিব জোরে বলুন। নবী আমার 2 চোখের পানিখানা ফেলে ফেলে কান্না করে। বাবা মুসলমান, নবী মুস্তাফার 2 চোখের পানি দেখে উম্মে আইমান বলে, বেটা মোহাম্মদ কাঁদিও না রে, তোমার চোখের দিকে দেখলে আমি থাকতে পারি না রে বেটা, তোমার চোখের দিকে দেখলে আমার চোখ দিয়ে যেন টপ টপ করে জল পড়ে। বলে খালা আমার মাকে কি করা হবে? আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, মা আমেনাকে জানো, মা আমেনাকে মাটি ধোয়ানো হলো, মা আমেনাকে কাফন দিয়ে ঢাকানো হলো। তারপরে নবী আমার যাবেন দাদু মুস্তাফার কাছে, নবী আমার চলে যাবেন মক্কা নগরে। বলে খালা দাসী উম্মে আইমান, আমি আমার মায়ের মুখখানা দেখে এত কান্না করলাম খালা গো, কিন্তু আমার দাদু আব্দুল মুত্তালিব যদি জানতে পারে খালা, হয়তো আমার দাদু চোখের পানি থামতে পারবে না। নবীকে আমার খালা বলে, বেটা তুমি কান্দিও না রে, তোমার চোখের দিকে দেখলে আমি সহ্য করতে পারি না। নবীকে আমার উটের সামনে দিকে চাপিয়ে নিলেন, দাসী উম্মে আইমান উটের পিছনে বসে গেলেন। টুক 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 করে বাবা উটনিখানা চলতেছে রে, টুক 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 করে উটনিখানা চলে। উটনিখানা যেন মক্কা নগরে পৌঁছে গেল। মক্কা নগরে যেমনই উটনিখানা পৌঁছেছে, মুসলমান আমার আব্দুল মুত্তালিব যেন দাঁড়িয়ে রয়েছে। হয়তো উটনি এলো, আমার পোতা মোহাম্মদ এলো, আমার বৌমা আমেনা আসছে রে, আমার বৌমা আমেনা আসতেছে, আমার পোতা মোহাম্মদ আসতেছে। টুক 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 করে উটনি যেমনই আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছেছে, উটনিতে দেখে রে নবী আমার উটনিতে একাই বসে রয়েছেন, তার পিছনে উম্মে আইমান বসে রয়েছেন। নবী আবার উটনি থেকে নেমে রে টুক 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 করে দৌড়াতে দৌড়াতে দাদু আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। আব্দুল মুত্তালিবের কাছে যে বলে, দাদু আমি আর কাকে নিয়ে থাকবো দাদু গো? বলে, তোমার আম্মা আমেনা কোথায়? বলে, দাদু আমার আম্মা আর দুনিয়াতে না, আমার আম্মা জান আর দুনিয়াতে বেঁচে নাই, আমার আম্মা জান যেন পর্দা হয়ে গেছে। এই কথা যেমনই নবী আমার বলেছে রে, উম্মে আইমানকে ডাকা হলো। উম্মে আইমান বলো রে দাসী উম্মে আইমান, আমার বৌমা আমেনা কোথায় রয়েছে? বলে, আব্বা জান আপনার বৌমা আমেনা যেন মারা গেছে, আপনার বৌমা আর আমেনা নাই। আব্দুল মুত্তালিব এত অঝর নয়নে কান্দে। আমি আমার আমেনাকে বলতে পারতেছিলাম না, ওরে আমেনা তুমি যেও না রে আমেনা, আমার বেটা আব্দুল্লাহ যখন ব্যবসাতে যাই, আমার বেটা আব্দুল্লাহকে আমি ব্যবসা যেতে মানা করেছিলাম। ওরে বেটা সোনার টুকরা ছোট ছেলে রে, তুই যদি চলে যাস রে আব্দুল্লাহ, আমার চোখের পানি সহ্য হবে না। কিন্তু আমার বেটা আমার কাছে জিদ ধরে নিল, আমি আমার ছোট বেটাকে পাঠালাম, আর আমার ছোট
বেটা এলো না, এখন আমি আমার বৌমা আমেনাকে পাঠালাম, আমার বৌমা আমেনা আর দুনিয়াতে থাকলো না। এই বলে আব্দুল মুত্তালিব কান্দে। নবী আমার দাদু মুস্তাফা, নবী আমার আব্দুল মুত্তালিবকে জড়িয়ে জড়িয়ে ধরে কান্দে, দাদু গো আমার বাবাও নাই, আমার মাও নাই, আমি এখন কাকে নিয়ে থাকবো? দাদু আব্দুল মুত্তালিব নবী আমার মাথায় হাত দিয়া বলে, পোতা মুহাম্মদ, তোমার বাবাও নাই, মাও নাই, আমি তো দুনিয়াতে বেঁচে আছি রে পোতা, আমি তোমার দুঃখ কষ্ট দিতে কাউকে দেব না, আমি তোমার কোনো জিনিসের অভাব রাখবো না, আমি তোমাকে দেখভাল করব। এই করতে করতে রে বাবা নবী আমার আস্তে 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 যেন বড় হইতে যাইতেছেন, আস্তে 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 বড় হইলেন। জন্মের আগে বাবা হারালেন, 6 বছরের নবী আমার মা আম্মাকে হারালেন। এবার 8 বছর যেমনই পূর্বে রে নবী আমার নিজের দাদুকে হারাবে। একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা